রংলেখা আর্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। দেখো বন্ধুরা, দেখো আবারও একটি ফ্রি হ্যান্ডে ড্রয়িং নিয়ে আসলাম তোমাদের মাঝে। তো ড্রয়িংটি কেমন হচ্ছে বা কেমন হবে সেটি দেখতে হলে অবশ্যই তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে। তো আমি ফুল, পাখি একটু ব্যতিক্রমী ড্রয়িং নিয়ে আসছি তোমাদের মাঝে। তো তোমরা একটু দেখো ধৈর্য সহকারে, তাহলেই বুঝতে পারবে যে ড্রয়িংটি কোন পর্যায়ে চলে যাচ্ছে ধীরে ধীরে। তো এই যে আমি পেন্সিল দিয়ে একে একে একটার পরে একটা এইভাবে 3টা পাখি আমি ড্রয়িং করলাম। এই ড্রয়িং একটা পাখির উপরে আর একটা পাখি, তার উপরে আর একটা পাখি, এইভাবে আমি 3টে পাখি ড্রয়িং করে নিলাম এবং তার পাশে একটি ফুলের গাছ দেওয়ার চেষ্টা করলাম এবং সর্বোচ্চ উপরে যে পাখিটি আছে সেই ফুলের সুবাসটি নেওয়ার চেষ্টা করছে, এটাই বোঝানো হচ্ছে। আর নিচে কিছু গাছগাছালি যেগুলো ঘাস থাকে সেগুলো দেওয়া হলো এখানে। এবার আমার রঙের পালা, আমি ধীরে ধীরে রঙগুলো করব। অয়েল প্যাস্টেল রঙগুলোই আমি নিচ্ছি এখানে। তো ডিপ এবং লাইট পাশ দিয়ে দিব ডিপ, মাঝখানে লাইটগুলো ইউজ করব, একই কালারেরই ডিপ এবং লাইট তোমাদের বোঝানোর জন্য। দেখো এইভাবে ঘুরে ঘুরে রঙগুলো করবে, রঙের ফিনিশিংগুলো খুব ভালোভাবে আসবে। তো এই যে যেমন কমলা ডিপ পাশ দিয়ে দিয়েছি এবং ভিতরে হালকা কমলা দিয়ে দিয়েছি, তাতে দেখো একটা সুন্দর লাগছে কিন্তু দেখতে। তো এইভাবেই বেগুনি কালারও পাশ দিয়ে বেগুনি দিয়ে দিব, মাঝখানে হালকা। তো এইভাবে পরপর এইভাবে 3টা পাখি আমি ড্রয়িং করে নেব এবং তারপরে আমি ফুলের ব্যাপারগুলো যেগুলো আছে সেগুলোতেও দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, তোমাদের বলি যে এই রঙগুলো ইউজ করবা, যেটা নিবে একবারে সেগুলোতে টাচ করলে কাজের অনেক সুবিধা হয় এবং কাজগুলো দ্রুত সম্পন্ন করা যায়। তো এই যে এইভাবে ধীরে ধীরে আমার ড্রয়িংটি তার পূর্ণতা পাচ্ছে এবং যখন আমি বর্ডার পেন্সিল বা সুতা পেন্সিল ইউজ করব এখানে, তখন সেই জিনিসগুলো আরও সুন্দর লাগবে এবং প্রাণবন্ত আশা করি। তো এই যে ঘাসগুলো একের পর এক এগুলো দেওয়া হচ্ছে, ফিনিশিংয়ের ব্যাপার। এই যে গাছ, ফুলের গাছ যেটা, সেটাও করা হচ্ছে। ধীরে ধীরে আমার ড্রয়িংটি শেষের দিকে চলে আসছে। তো তোমরা এইভাবেই সাপোর্ট দিবে রংলেখা আর্টকে। আর আমার একটু ইউটিউব চ্যানেল আছে রংলেখা আর্ট, প্লিজ তোমরা ইংলিশে রংলেখা আর্ট, সেখানে গিয়ে তোমরা সাবস্ক্রাইব করে দিতে পারো। আর এই যে ফুলের যে ব্যাপারগুলো যেটা বললাম, সুতা পেন্সিল দিয়ে এইভাবে ধীরে ধীরে বর্ডার দিলে, আউটলাইন দিলে অনেক সুন্দর লাগে ছবি এবং দেখতেও সুন্দর লাগে। এই যে এইভাবেই ধীরে ধীরে আমি পাতাগুলো অ্যাড করে দিলাম এখানে, পাতা দিলে আর দেখতে সুন্দর লাগবে। তো বন্ধুরা, ড্রয়িংটি কেমন হলো অবশ্যই তোমরা কিন্তু তোমাদের কমেন্টে তোমরা জানাবে। আর রংলেখা আর্ট এইভাবেই নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসবে। আর সেগুলো রংলেখা আর্ট তোমাদের উৎসাহের কারণে রংলেখা আর্টও এইভাবে ভিডিও করতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে। আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।